এসেছে 30 তারিখ। আমরা 2011 সালে কামতাপুরী ভাষার সাংবিধানিক মর্যাদার জন্য সেই সময় বিধানসভা এবং গত সরকারও একটা জোট এবং ভোট দেই। তারপরে লোকসভা সেটা সাবমিটও হয়েছে। পর রাজু বিস, কিরেন রিজিজু এবং এস আলুওয়ালিয়া বারবার আবার কামতাপুরী ভাষাটাকে সাংবিধানিক মর্যাদা, অষ্টম তহসিলের মর্যাদা দেওয়ার কথা কইছে, কিন্তু আজই তক পর্যন্ত কোনো পদক্ষেপ সরকার করে নাই। কারণ তারপরে যে কামতাপুরী ভাষার ফেভারে যে কমিশন গঠন হয়েছে, সেই কমিশন আমার কামতাপুরী ভাষার মর্যাদা দিচ্ছে এবং 16 নম্বর লিঙ্গুইস্টিক সার্ভে রিপোর্টের রেকর্ডে সেটা অন্তর্ভুক্ত হয়েছে। তাই আমরা চাই ভাষাটা অতি সত্বর কামতাপুরী ভাষাটা সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক। রাজ্য সরকার, মামাটির সরকার মমতা ব্যানার্জি আমার কামতাপুরী ভাষাটা আঞ্চলিক ভাষার মর্যাদা দিচ্ছে। অলরেডি শিক্ষা দপ্তর থেকে 2টা প্রাথমিক স্কুল এবং 6টা স্কুলত 2 জন করে প্যারাটিচার রিক্রুট করিয়া ভাষাটা চালু করছে। তার সাথে সাথে এই মুহূর্তে 4 জন রাশিয়া, আমেরিকা এবং অস্ট্রেলিয়া থাকিয়া ভাষাবিদ সুজন বর্মন রাশিয়া থেকে কামতাপুরী ভাষার উপর ডক্টরেট প্রাপ্ত, ধর্মনারায়ণ বর্মা আমেরিকা থেকে ডক্টরেট প্রাপ্ত, বজ্রমোহন ব্রিটেন থেকে ডক্টরেট প্রাপ্ত। রাজবংশী ভাষায় এখনো পর্যন্ত একজনও ভাষার উপরে কোনোভাবে কোনো গবেষণা করে নাই। তারপরেও রাজ্য সরকার, কেন্দ্র সরকার কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের আন্দোলনটা এটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্যে এই ডাবল ইঞ্জিনের সরকারও যে চক্রান্ত করিয়া রাজবংশী ভাষাটা নামে এটি কোনো চারিদিকে একটা প্রচার চালে গেছে। এই মুহূর্তে রাজবংশী ভাষার ফেভারে কোনো সংগঠন আজ পর্যন্ত কোনো আন্দোলন, কোনো সংগ্রাম করে নাই। 2000 সালের যে অপারেশন এবং 2000 সালের যে আন্দোলন, সেই আন্দোলনটা শুধুমাত্র কামতাপুরী ভাষার জন্য হয়েছে। তার জন্য 60 জন চাংড়া চেংড়ি নির্দ্বিধায় জীবনও দিচ্ছে। আমরা তার জন্যে কামতাপুরী ভাষাটা সাংবিধানিক মর্যাদা চাই।